হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টড। আজকে আমি করব মেষ রাশির জানুয়ারি 2025। আমি ছোট করে একটা মেষ রাশির জানুয়ারি 2025-এর রিডিং করছি। দেখি জানুয়ারি 2025 কিরকম যেতে পারে আমাদের মেষ রাশির জন্য। মাথায় রেখো জানুয়ারি রিডিং সবটা যে সব সময় মিলবে তা কিন্তু আমি কোনো রকম গ্যারান্টি দিতে পারি না। তো দেখি তিনটা কার্ড নেব মেষ রাশির জন্য জেনারেল লাইফে কি ঘটতে পারে। দেখি এঞ্জেলস মেষ রাশি জন্যে 2025-এর জানুয়ারি মাস কিরকম যাবে। কার্ড নাম্বার 1, ওকে, এইটা। এবার মেষ রাশি কার্ড নাম্বার 2, মেষ রাশি জানুয়ারি 2025। মেষ রাশি জানুয়ারি 2025, একটা একটা দাও, অনলি ওয়ান পিস, থ্যাংক ইউ। আবার মেষ রাশি, এক সেকেন্ড, জানুয়ারি 2025 মেষ রাশি। আচ্ছা, তো এখানে যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি তোমাদের জেনারেল লাইফে বেরিয়েছে 12, 24 আর 13। এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু আর্থিক উন্নতি আছে, 7 অফ পেন্টিকেল, যা তোমরা ইনভেস্ট করেছিলে তার একটা ফলস্বরূপ কিছু পেতে পারো। এটা আর অনলাইন যদি পেমেন্ট করা থাকে বা অনলাইনে কোনো রকম ট্রানজাকশন হয় তোমাদের, অনলাইনে যদি টাকা পয়সা আসে তাহলে সেখানে কিন্তু আর্থিক উন্নতি আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি 24 নাম্বার যেটা আছে হার্ট, লাভ লাইফে কিছু ঘটনা ঘটতে পারে, যেটা ভালো হতে পারে মন্দ হতে পারে। এখানে কিন্তু নাইট অফ কাপস এসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ইম্যাচিওর কোনো বিহেভিয়ার হতে পারে বা সন্তান আদিদের জন্য হয়তো একটু ভাবনা চিন্তা বা একটা চিন্তার বিষয় হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি নাম্বার 13, এখানে কোনো রকম বাচপানা, কোনো রকম ভুল কিছু করে বসো না ইম্যাচুরিটিতে, ওকে? তো এখানে সেটাই দেখাচ্ছে। এবার আমি দেখব প্রত্যেকটা ক্ষেত্রে কি ঘটতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে বলতে সাধারণ জীবন, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র সবটাই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার মেষ রাশির জানুয়ারি 2025 কিরকম যেতে পারে সাধারণ জীবনে। একটা কার্ড সাধারণ জীবন, ওকে। সাধারণ জীবনে একটা কাপ কিং অফ কাপস এসছে একটা কার্ডে। কিং অফ কাপস যেটা বলছে যে তোমার কিন্তু আম, একটু ইমোশনাল থাকবে, লাভ লাইফ বলো কি কর্মক্ষেত্র বলো, তোমার ইমোশনটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। সেখানে রাগ, রাগও কিন্তু একটা ইমোশন, আবার উম, জেদও একটা ইমোশনস। তো যে কোনো একটা ইমোশনস যেগুলো আর কি তোমার ওভার হয়ে যাচ্ছে, একটা লিমিটে রাখার চেষ্টা করো। সেটার জন্য তোমাকে বলছে মেডিটেশন করতে। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে, না এবার দেখবো শরীর স্বাস্থ্য কিরকম হবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও শরীর স্বাস্থ্য। এতগুলো নয়, শরীর স্বাস্থ্যের জন্য একটা কার্ড দাও। আচ্ছা, একটা কার্ড যেখানে 4 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু তোমাকে বুঝে খাওয়া দাওয়া করতে হবে, পেটের একটু প্রবলেম হতে পারে বা তোমার টাকা পয়সা খরচা হতে পারে শরীর স্বাস্থ্যের জন্য। সেখানে এজন্যই বলছে তোমার তোমার নাইট অফ ওয়ান্স, তাড়াহুড়ো করে গাড়ি ঘোড়া চালাবে না বা তাড়াহুড়ো কোনো কাজ তাড়াহুড়ো করে করবে না। খাওয়া দাওয়া যেটা করো সেটাও কিন্তু ধীরে সুস্থে বুঝে খাওয়া দাওয়া করবে, মানে বিচার বিবেচনা করে সব কাজ করার চেষ্টা করবে, না হলে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখব তোমাদের শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে। একটা কার্ড দেবে এঞ্জেলস জানুয়ারি 2025। শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসবে না, যা তুমি ভাবনা চিন্তা করেছিলে সেখানে কিন্তু বাধা বিপত্তির সম্ভাবনা আছে, বা শিক্ষাক্ষেত্রে কিন্তু সেরকম ভাবে তোমার রেজাল্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। এখানে 10 অফ সোর্স এসছে, ওকে। হুম, আমার খুব সম্ভবত আছে তোমার কিন্তু ডিস্ট্র্যাক্ট হবে। ডেভিল কার্ড এসছে, 7 অফ ওয়ান্স এসছে। পড়াশোনার দিক দিয়ে মনোযোগ সহকারে সেভাবে পড়াশোনা হবে না, তার জন্যই কিন্তু ডিস্ট্রাকশনটা আসছে। এই পার্টি ফুটি, নিউ ইয়ার পার্টি বলো, নিউ ইয়ারে এসব 25শে ডিসেম্বর, এসবের 31 ডিসেম্বর, এসবের জন্য পড়াশোনা সেভাবে হ্যাম্পার হবে, সেইভাবে পড়াশোনা করতে পারবে না, তাই জন্য রেজাল্টও সেরকম হবে না, ওকে। এবার দেখবো
যারা চাকরিজীবী, সরকারি হোক বেসরকারি হোক, তাদের জন্য দেখি তাহলে আসছে। এঞ্জেলস দুটো কার্ড দেবে বেসরকারি জন্য, যারা বেসরকারি কাজ করে তাদের জন্য একটা, ওকে, আর যারা সরকারি কাজ করে তাদের জন্য একটা কার্ড। মেষ রাশি সরকারি কাজের জন্য, ওকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, বেসরকারি কাজ যারা করছো, 6 অফ পেন্টিকেল, কর্মক্ষেত্রে উন্নতি আছে, কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি আমি এখানে দেখতে পাচ্ছি। যেরকম তুমি ইনভেস্ট করবে বা যেরকম তুমি কাজ করবে সেরকমই কিন্তু তুমি ফলাফলও পাবে, 6 অফ পেন্টিকেল সেটা দেখাচ্ছে। আর যারা বেশ সরকারি কাজে নিয়োজিত, মানে সরকারি চাকুরি যারা আছে, 3 অফ পেন্টিকেলস, মোটামুটি যা আয় আসার সেটাই আসবে। তোমার ওয়ার্কার্স যারা আর কি তোমার সহকর্মী আছে তাদের সঙ্গে সহযোগিতা করে বা তাদের সহযোগিতা নিয়ে মোটামুটি তাদেরকে হাতে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার কাজটা ইজিলি স্মুথলি যাবে। কিং অফ সর্স, যারা সরকারি চাকরিতে কাজ করছে, কিং অফ সর্স তারাই। এবার দেখবো ব্যবসা, যারা ব্যবসা করছে তাদের জন্য দেখবো কি আছে। যারা ব্যবসা করছে তাদের জন্য একটা কার্ড, থ্যাংক ইউ। ওকে, 9 অফ সোর্ড, ব্যবসা যারা করছো তাদের কিন্তু একটু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আছে। এখানে দুশ্চিন্তাটা খুব সম্ভবত দেখি একটা চেঞ্জের জন্য। দুশ্চিন্তাটা এত তাড়াতাড়ি বলতে গেলে না জিভ জড়িয়ে যায়। দুশ্চিন্তাটা একটাই কারণ আছে, সেটা হচ্ছে ডেথ কার্ড। ডেথ কার্ড বলছে যে তোমার ব্যবসায় হয়তো বা কিছু বড়সড় চেঞ্জ আসছে, সেই চেঞ্জের জন্য তোমার ইনভেস্ট যতটা করছো ততটাই কিন্তু তুমি ফেরত পাচ্ছ না, সেটার জন্যে তোমার একটা দুশ্চিন্তা হচ্ছে। তবু একবার 9 অফ সোর্সকে ক্ল্যারিফাই করার চেষ্টা করবো। রাতের বেলা বেশি জেগে থেকো না। 3 অফ কাপস আর 6 অফ ওয়ান্স, যদি পার্টনারশিপ বিজনেস থাকে তাহলে কিন্তু সেখানে নাম যশ খ্যাতি হবে, হুইল অফ ফরচুন। কিন্তু একা যেটা করছো, আমার মনে হয় ফ্রিল্যান্স থেকে, ফ্রিল্যান্সের যারা আছে একা যেটা করছো সেখানে কিন্তু একটু দুশ্চিন্তা আছে আর কি। ফ্রিল্যান্স যারা করছে কাজ তাদের কি হবে, যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কি হবে, যারা ফ্রিল্যান্স কাজ করছে মেষ রাশি তাদের দেখো। ফ্রিল্যান্স যারা কাজ করছে, ওয়াও ওয়াও, নাইস। যা কার্ডস বেরিয়েছে সেগুলো সবগুলোই দেখাবো, কিন্তু এটা অ্যাকচুয়াল মেইন কার্ড। 4 অফ ওয়ান্স, স্টেবিলিটি থাকবে যারা একা কাজ করছে ফ্রিল্যান্স। এখানে লাভার্স কার্ড এসছে, হ্যাংম্যান এসছে, আর কুইন অফ পেন্টিকলস। লাভার কার্ড যেটা বলছে তোমার কিন্তু কাজে কিছু সিদ্ধান্ত নিতে হবে, যেটা আর কি তোমাকে একটু ডিফারেন্টলি নিতে হবে, একটু মাথা খাটিয়ে একটা অন্য ধরনের কোনো, মানে যেরকম আর কি তুমি চিন্তা ভাবনা করে এগো, ফ্রিল্যান্স যারা কাজ করছো সেই জায়গা থেকে তোমাকে বলছে একটু কাজের একটু ধরন চেঞ্জ করো, তাহলে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কুইন অফ পেন্টিকলস, ওকে। এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফের জন্য অন্য কার্ডস নিচ্ছি। লাভ লাইফের জন্য অন্য কার্ডস দেখি। এঞ্জেলস এখন মেষ রাশি লাভ লাইফে কি করতে পারে আগামী জানুয়ারি 2025, জানুয়ারি 2025, ওকে। মেষ রাশির লাভ লাইফে রিফ্লেকশন, তুমি যেরকম করবে সেরকমই তুমি পাবে। জানুয়ারি 2025, 3টে কার্ড নেবো আমি। জানুয়ারি 2025 লাভ লাইফ, এগুলো নয়। জানুয়ারি 2025 লাভ লাইফে কি ঘটতে পারে দেখি। পারসেপশন, তোমার ভাবনা চিন্তার উপরে তোমার লাভ লাইফের আসল হবে চিন্তা ভাবনা। কিন্ডার স্পিরিট, তোমার চেনাশোনা বা তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার সঙ্গেই থাকবে। প্রোটেকশন, তোমার ভালোবাসাকে তোমাকেই প্রোটেক্ট করতে হবে, ওকে। তো এখানে যা দেখছি আরেকটু কিছু নেওয়ার চেষ্টা করব, দেখি লাভ লাইফের জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে মেষ রাশির লাভ লাইফ কিরকম যাবে তার একটা কার্ড দাও। একটা থেকে দুটো কার্ড। মেষ রাশি জানুয়ারি 2025, ডেস্টিনি, ভবিতব্য, লাভ লাইফে জানুয়ারি 2025 কি ঘটতে পারে। গিল্টি, হয়তো পরে কিছু একটা এমন ঘটনা ঘটবে তার জন্য হয়তো তোমাকে একটু আফসোস করতে হবে। এতগুলো নয়, আরেকটা কার্ড নেব। লাভ লাইফে মেষ রাশি, হ্যাঁ তুমি হয়তো দূরে পালানোর চেষ্টা করবে সম্পর্ক থেকে। আই লেফট ওয়েন থিংস গেট হার্ড, আমার মনে হচ্ছে তুমি সম্পর্কটাতে দিতে চাইছো না, কেন না কি কোনো কোনো জায়গায়
একটু খাটনি করতে হচ্ছে সম্পর্কটার জন্য। যখনই খাটনি করতে হয় তখনই তুমি একটু দূরত্ব বজায় রাখো। সেটাই কিন্তু পরেতে তোমাকে একটু উম কষ্ট দেবে বা পশ্চাত্তাপে ভোগাতে পারে। ওকে? দেখি তোমার পার্টনার কি বলতে পারে, তোমার পার্টনারের কি মনের কি ভাবনা চিন্তা আছে দেখি। ওকে? মেষ রাশি, I really hate not communicating as much as I want to. তোমার পার্টনার অনেক কিছুই বলতে চায় কিন্তু বলতে পারে না। হতে পারে তোমার কাছে সময় থাকে না। হতে পারে তুমি সেইভাবে তাকে জিজ্ঞেস করো না বা তার সঙ্গে সময় কাটানোর সুযোগ পাও না। I want I don't want to be reminded of you. ও তোমাকে ভুলে যেতে চাইছে। যারা আর কি দূরে আছে তাদের জন্য বলছি। I hide who I really am from you. অ্যাকচুয়ালি এখন ও তোমার কাছ থেকে নিজেকে লুকিয়েই রাখতে চাইছে, যে ও আর বলতেই চাইছে না ও কি চায় বা কি ফিল করে। আস্তে আস্তে আর কি সরে যেতে চাইছে, যেটা আমি বুঝতে পারছি। তুমিও ওর কাছ থেকে সরে যাচ্ছ, ও তোমার কাছ থেকে সরে যাচ্ছে। এঞ্জেলস গাইডেন্স দেবো। এটা হচ্ছে গিয়ে লাস্ট কার্ডস বের করছি। এঞ্জেলস গাইডেন্স মেষ রাশির জন্য জানুয়ারি 2025 কি ঘটতে পারে, কি এঞ্জেলস গাইডেন্স আছে। এঞ্জেলস গাইডেন্স জানুয়ারি 2025-এর জন্য কি এঞ্জেলস গাইডেন্স মেষ রাশির জন্য? না, এইগুলো আগে, এক মিনিট। এঞ্জেলস প্লিজ আমাকে মেষ রাশির জন্য গাইডেন্স দাও জানুয়ারি 2000। আমি এটা বলে দেবো বারবার করে কেন এরকম আসছে? আচ্ছা, এটাও না বলছেন, তাহলে কোনটা? কার্স যখন একবার এদিক ওদিক হয় তখন আমি বুঝে নিতে হবে যে ওই এনার্জি ওখান থেকে পাওয়া যাবে না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশির জানুয়ারি 2025-এর জন্য এঞ্জেলস গাইডেন্স কি। রিএভালুয়েট মানে তোমাকে বলছে যে তুমি যা করছো সেটাকে আগে বিচার বিবেচনা করো আবার করে। আচ্ছা, যা বেরিয়েছে সবগুলোই দিতে হবে না, বলছে এই দুটো। আচ্ছা, ঠিক আছে। এনিওয়ে তবু আমি দেখিয়ে দিচ্ছি। পেশেন্স ইজ দ্য কি, ক্রিয়েট আ ক্রিয়েট আ লাইফ অফ ম্যাজিক আর ডোন্ট বি অ্যাফ্রেড অফ ফেল। খুব সম্ভবত তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে এখানে। যখন আমি হ্যাংম্যানও এসেছিল তখনও আমি কিন্তু এটাই বলছিলাম, ধৈর্য ধরতে হবে তোমাকে কাজের ক্ষেত্রেও, লাভ লাইফের ক্ষেত্রেও। আর এখানে পেশেন্স ইজ দ্য কিটাও এসছে, ক্রিয়েট ইউর লাইফ অফ ম্যাজিক। তুমি যদি ধৈর্য ধরো তাহলে কিন্তু তোমার জীবনে একটা ম্যাজিক্যাল লাইফ আসবে। ডোন্ট বি অ্যাফ্রেড টু ফেল। যদি কোথাও হারও মানতে হয় সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট। আর এখানে আসছে অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাকনলেজ। তোমার পার্টনারকে অ্যাপ্রিসিয়েট করো। তোমার পার্টনারকে অ্যাপ্রিসিয়েট মানে কি, তাকে একটু সহমর্মিতা দেখাও। মানে তুমি তার সে যাই করে না কেন তাকে সেটার জন্য একটা কংগ্রেচুলেশন দাও বা রিওয়ার্ড দাও। তাকে বোঝাও যে তুমি তো তার কাজকে গুরুত্ব দাও। হ্যাঁ, তার কাজকে যে কোনো জায়গায়, এটা দেখো সরকারি বেসরকারি না, সরকারি কাজ যারা করছিল তাদের জন্য বলবো যে কোয়ার্কার যারা আছে তাদেরকেও কিন্তু অ্যাপ্রিসিয়েট করো। তাদেরকেও একটা উম বোঝাও যে তাদের গুরুত্বটা যে তোমার জীবনে কতটা। এরকমভাবে বাড়ির যারা হেল্প করে তাদেরকেও বোঝাতে হয় তাদের গুরুত্ব আছে তোমার জীবনে। সেরকম আত্মীয়স্বজন বলো, নিজের মানুষকেও কিন্তু গুরুত্ব দিতে হয়, অ্যাপ্রিশিয়েট করতে হয়, তাদেরকে অ্যাকনলেজ করতে হয় যে হ্যাঁ, তাদের কাজ, তাদের সান্নিধ্য তোমার জীবনকে আরো বেশি প্রস্ফুটিত করছে। ওকে? তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।